মেঘ, পাহাড়, ঝর্ণা আর সাথে যদি থাকে একটি বাইক, তাহলে পাহাড়ের এই আঁকাবাঁকা পথ ধরে চলে যেতে পারেন মেঘের রাজ্য। বলছি সাজেক ভ্যালির কথা। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উপরে যার অবস্থান। এখান থেকে যেরকম প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে পারবেন, ঠিক তেমনি পাহাড়ি সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন। যাত্রাপথে দেখতে পারবেন পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, অবাক করে দেওয়ার মতো বিশাল পরিসরে চা বাগান। পাহাড় ধসের কারণে বাসটি খাদে পড়ে আছে এবং বাইক নিয়ে অ্যাডভেঞ্চার রাস্তা পার করে পৌঁছে গেলাম সাজেক ভ্যালি। যারা বাইক নিয়ে সাজেক ভ্যালি আসতে চান, পুরো ভিডিওটা দেখলে একটি সঠিক গাইডলাইন পাবেন। পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। দেখতে দেখতে অনেকটা পথ পার হয়ে এসেছি। রাতের আলো ফুরিয়ে নতুন দিগন্ত শুরু হচ্ছে, সূর্য লাল লালিমা দেখা যাচ্ছে। আমি প্রায় কুমিল্লার কাছাকাছি চলে এসেছি, এখনো অনেকটা পথ বাকি। 100+ রান করতেছি বাইকটা, তারপরেও কোনো ভাইব্রেশন নাই, কোনো ঝনঝন শব্দ নাই। তো অনেক স্মুথলি রান করতেছি, অনেক ভালো লাগতেছে আমার। যেহেতু দিনের আলো পরিপূর্ণভাবে ফুটে গেছে, তো এখন আর আস্তে রাইড করলে চলবে না। আমার সাধ্য মতো যত দূরত্ব চালাইতে পারি, কারণ 10টার মধ্যে অবশ্যই আমাকে স্কটটা ধরতে হবে। স্কট যদি আমি না ধরতে পারি, আমাকে আবার সেই বিকাল 2টা 2:30 পর্যন্ত, যে বিকালের যে স্কট আছে সেটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাস্তার কাজ চলমান আছে, এখানকার খোয়াগুলো প্রচুর পরিমাণে স্লিপ কাটতেছে, চাইলে বেশি জোরে চালাইতে পারতেছি না। এই যে পাহাড়টা দেখতেছেন, লাল মাটির পাহাড়, পাহাড়টা অনেক উঁচু। পাহাড়ের রাস্তা কিন্তু এখন শুরু হয়েছে। এই যে 2 সাইডে পাহাড়, পাহাড়টা কেটে মাঝখান দিয়ে রাস্তা তৈরি করছে। কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় উঁচু, এরকম আর কি। পাহাড়ের কাবাকা পথ বাড়তি সতর্কতার সহিত রাইড করতে হবে, কারণ এখান থেকে একটু চিপ কাটে নিচে গেলে একদম নিচে পড়ে যেতে হবে। অসাধারণ! যারা এই খাগড়াছড়িতে বাইক নিয়ে আসবেন বা খাগড়াছড়ি হয়ে সাজেক ভ্যালি যাবেন বাইক নিয়ে, তারা কখনো এরকমের যে বড় ট্রাকগুলোর পিছনে উঠবেন না, কারণ এই ট্রাকগুলো দিয়ে দেখেন একটুখানি যাওয়ার পর তারা আর উঠতে পারতেছে না। কারণ বাই চান্স যদি কোনো সময় গাইড আবার ব্যাগে আসে, তখন কিন্তু আপনি গাড়ির নিচে চাপা পড়ে যাবেন। এই কারণে আপনারা চেষ্টা করবেন দূরত্বটা বজায় রাখার জন্য। অসাধারণ রাস্তা, কিন্তু পুরো রাস্তা তো এরকম না, মাঝে মাঝে ব্রিজগুলো যখন যেগুলো নতুন করছে সেগুলো এখন এইভাবে করছে। আর যেটা পুরাতন সিঙ্গেল রাস্তা সেটা তো অনেক ভাঙাচুরা। এখান দিয়ে অসংখ্য চা বাগান, এইদিকে এদিকে। এই যে আমি ভাবতে পারিনি যে সাজেকে যাওয়ার পথে এরকম চা বাগান দেখতে পারবো। তো চা বাগান এরিয়াটা কিন্তু অনেক বিশাল, অনেক বড়। সামনে ওদের শ্যামলী পরিবহন, ওরা তো একদম নিচে পড়ে গেছে। আর আমি তো যাচ্ছি, চাকা প্রচুর পরিমাণে স্লিপ কাটতেছে, কারণ এটা হচ্ছে পাহাড়, এখানে ধস নামছে। পাহাড়ের যে মাটিগুলো আছে সেগুলো বৃষ্টির সাথে ধুয়ে ধুয়ে এদিকে আসছে। ভাঙাচুরা রাস্তা শেষ করে ভালো রাস্তার দেখা পেলাম। যদি 10টার সময় স্কট না থাকতো, তাহলে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে সুন্দর ভিউ দেখাইতাম, কিন্তু এই সময়টা এখন হাতে নেই, তাই সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমার সামনে খাগড়াছড়ি গেট, এটা খাগড়াছড়ি শহর। আলহামদুলিল্লাহ, অনেকটা পথ রাইড করার পর পৌঁছে গেলাম বাগাইহাট আর্মি ক্যাম্পের সামনে। তো এখানে বাইকগুলা পার্কিং করা আছে সিরিয়ালে। তো আপনারা যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্প। এখানে আমরা স্কোয়াডের জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের স্কোয়াড চলে আসবে, আমরা স্কোয়াডের সাথে পৌঁছে যাব মেঘের রাজ্যে সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে ওনারা সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে
যে আসলে আমাদের লাইফ আগে, তারপর হচ্ছে সিকিউরিটি, দুটাই আমাদের প্রয়োজন। তো আপনার সিকিউরিটি লাইফ দুটাই নিয়ে তারা অনেক সেফলি আমাদেরকে সাজেকে পৌঁছে দিবে। এখন আমরা স্কোয়াডের সাথে যাচ্ছি, আমাদের সামনে বাংলাদেশ পুলিশ, তারা আমাদেরকে সেফলি নিয়ে যাচ্ছে সাজেকের উদ্দেশ্যে। অসাধারণ অসাধারণ। ভিউটা একটু দেখুন। আমরা পাহাড় থেকে নিচের দিকে নামতেছি, আর এই পাশে ছিল হচ্ছে নদী, নদীতে পানি আছে অনেক সুন্দর। এই যে নদী। আমরা যখন আর্মি ক্যাম্প থেকে স্কোয়াডের সাথে রওনা দেয়, তখন আমাদেরকে বলে দিয়েছে যেন আমরা যেন এই পুলিশের গাড়িটা ওভারটেক কখনোই না করি, কারণ আমরা যদি ওভারটেক করে আগে চলে যাই, এখানকার যে বিদ্রোহ জনগোষ্ঠী আছে আমরা তাদের কাছে আটক হতে পারি। এই কারণে তারা আমাদেরকে বলে দিয়েছে আমরা কোনোভাবেই যেন তাদেরকে ওভারটেক না করি, আমরা তাদের পিছেই থাকি। কারণ আমরা কয়টা বাইক আছি, কয়টা গাড়ি আছি, তারা আমাদের হিসাব করে নিয়ে যাচ্ছে, আবার হিসাব করে আগামীকালকে আবার আমাদেরকে এনাদের কাছে বুঝিয়ে দিবে। আমি এতক্ষণ সামনে ছিলাম, একটু পিছনে আসলাম, কারণ আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে তারা যে বলে দিয়েছে যে না আমরা তাদেরকে ওভারটেক না করি। দেখেন আমরা তাদের কথা মতোই একদম সিরিয়ালে চলতেছি, আমরা কেউ কাউকে ওভারটেক করতেছি না। ওইদিকে উঁচু পাহাড়, আর আমরা এক পাহাড় থেকে নিচের দিকে নামতেছি, হয়তো আমরা সামনে আবার আবার উঁচুতে উঠবো। ওই সামনের ভিউটা দেখুন, অসাধারণ। কীরকম যে একটা ফিলিং হইতেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ অনেক আনন্দ। আপনারা একটু ব্যস্ত জীবন শেষ করে একটু ট্রাভেল করেই দেখুন না, যে লাইফটাকে অসাধারণ অসাধারণ। সত্যি কথা বলতে কি, আমি যখন বারোয়ার হাট থেকে এই খাগড়াছড়ি হয়ে এই সাজেকের থেকে ঢুকি, যখন আসি তখন এত স্পিডে রাইড করছি যে প্রকৃতির কোনো সৌন্দর্য কোনো ফিল নিতে পারিনি। কারণ আমি 10টার সময় এখানে স্কোয়াডের তাদের সাথে যাব, এই কারণে আমি খুব দ্রুত আসছি। এখন অনেক আস্তে আস্তে যাচ্ছি, প্রকৃতির সকল সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। এটা অন্যরকম একটা ফিলিং। এই যে নিচে নামতেছি, আবার উঠতেছি, আবার নামতেছি, অসাধারণ। যারা বাইক নিয়ে সাজেক আসতে চান তারা ভয় পান যে গাড়ির কাগজপত্র না থাকলে পুলিশ ধরবে কি ধরবে না। এই দেখুন আমার বাম সাইডে, এটা হচ্ছে টিভিএস 4V। এটা কিন্তু অন টেস্টের গাড়ি, মানে এটার কোনো ডকুমেন্টস নাই। আবার এই যে আমাকে ওভারটেক করলো পালসার, এটাও সেম, এটার কোনো পেপারস নাই। আমার সামনে ওই যে একদম সামনে সুজুকি জিক্সার, তারও মানে পেপার নাই। আবার নিচেরটারও পেপার নেই, কারণ এখন আমি নাম্বার প্লেট পাই না, আমি এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দিয়েছি। কিন্তু আমার বাইক যেহেতু নতুন, কিন্তু আর যেগুলো বাইক আছে এগুলা বয়স কমপক্ষে 2-3 বছর হয়ে গেছে, তারা এখনও এই বাইকগুলো ইউজ করতেছে। তার মানে এই পর্যন্ত তারা রেজিস্ট্রেশন করেনি, যদি করতো অবশ্যই তাদের গাড়িতে নাম্বার থাকতো। তা আসলে যারা সাজেক আসতে চান, নাম্বার প্লেট এরকম কোনো জরুরি না। তবে আমি আপনাদেরকে একটা বুদ্ধি দেই, আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই রাত্রেবেলা আসবেন, যাতে ভোর হইতে হইতে আপনি কুমিল্লা পার হয়ে যান, বাগেরহাটের ভিতরে প্রবেশ করেন, তাহলে এই রাস্তায় কোনো সময় পুলিশ ধরবে না, বা এখানে পুলিশ ধরার কোনো অপশনও নাই। কারণ এটা পাহাড়ি রাস্তা, এখানে আমাদের ঢাকায় যেরকম প্রত্যেকটা সিগনালে পুলিশ খাড়াই থাকে এরকম না। এখানে তো অনেক চেকপোস্ট আছে, কিন্তু তারা প্রয়োজন হলে কোনো কিছু জিজ্ঞাসা করবে। তারা সবচেয়ে বেশি একটা জিনিস জানতে চায় যে আপনি ন্যাশনাল আইডি কার্ডের সাথে আছে নাকি, আপনার কোন এলাকা থেকে আসছেন, এর চেয়ে বেশি তারা কোনো কিছু জানতে চায় না। এটা একদম খাড়া ঢাল, একদম নিচে। আমাদেরকে ওই সামনে স্কোয়াডের পুলিশ ওনারা বলে দিয়েছে যে চলো আসার জন্য, সিগন্যাল দিয়ে দিয়েছে। এই কারণে আমরা চললি নিচের দিকে যাচ্ছি। ওরে বাবা, ওই তো দেখতেছি অনেক নিচু। হ্যাঁ, সামনে দেখুন। আমার তো এখন তো মানে পাহাড় জয় করতে হবে, চলুন।
এটা হচ্ছে মাসালং আর্মি ক্যাম্প। আমরা এখানে চলে এসেছি, আমাদেরকে এখানে সাইড করতে বলল। আসলে আল্লাহর সৃষ্টি, এটা কত যে সুন্দর ভাষায় প্রকাশ করার মতো না। কারণ এটা কি বলবো, বলেও বোঝানো যাবে না। যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড়। প্রকৃতি যে কত সুন্দর এটা আপনি নিজ চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। এগুলো কি পাহাড়ি লেবু? আর এত বড় বড় লেবু, আরাম খাইতে পার আরাম খেতে মজা লাগে। না এই তো খাইলে সাদে খুলি যেতে এগুলো কত টাকা করে সাদে 10 টাকা পিস? এক পিস 10 টাকা। এগুলো মজা লাগে দাদা, গরমের দিনে এগুলো খাই দে। এখানে লেখা আছে সাজেক 18 কিলোমিটার। প্রকৃতি কত সুন্দর সেটা তো ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদের দেখতেইছেন ওই যে ওখান দিয়ে নদীর পানি একদম ঘোলা, কারণ বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ির যে মাটিগুলো আছে সেগুলো ধুয়ে ধুয়ে গেছে, এই কারণে ঘোলা দেখা যাচ্ছে। এই যে লেবু একটু ট্রাই করি কীরকম লাগে খেতে। গরমের সময় তো অনেক ভালো লাগতেছে, রস অনেক বেশি। কত সুন্দর কাশফুল ফুটে আছে। আর আমরা এখন পাহাড়ের উপর থেকে ধীরে 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 নিচের দিকে নামতেছি। আমাদের স্কট এই পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিয়েছে, বলছে যে সামনে আর 1.5-2 কিলো রাস্তা আছে আমাদেরকে সেফলি যাওয়ার জন্য। পাহাড়ি রাস্তা, আমরা যেন তাড়াহুড়া না করি, আমরা যেন ধীরে স্থিরভাবে যাই। এই যে দেখুন, ফোরবি মানেই কি ছাপড়ি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে যে একটু ফাঁকা পাইছে দেখুন সবার আগে চলে গিয়েছে। তো ভাই আমি প্রকৃতি দেখতে আসছি, আমার এত তাড়াহুড়া নাই। এখানকার মাচাং ঘরগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আমি ধীরে ধীরে যাব এবং প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখব। ওই যে পাহাড়ের উপরে ওই হচ্ছে সাজেক ভ্যালি। আমরা কাছাকাছি চলে এসেছি। পাহাড়ের উপর ছোট্ট ছোট্ট ঘর দেখা যাচ্ছে কিনা জানি না, ওটাই হচ্ছে সাজেক ভ্যালি। আমরা চলে এসেছি, আর কয়েকটা মোড় পের হলে ওই উঁচা পাহাড়ে উঠতেই সাজেক ভ্যালি। এ বামে বামে বামে। আলহামদুলিল্লাহ, অবশেষে চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট সাজেক ভ্যালিতে, যেটা সকলেই মেঘের রাজ্য হিসাবে চেনে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উপরে এই সাজেক ভ্যালির অবস্থান। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখাবো সাজেক ভ্যালির প্রকৃতির অপরূপ নিদর্শন এবং সৌন্দর্যময়। এ যেন এক মেঘের রাজ্য, মেঘের ভেলায় ভাসছে। মেঘগুলা দেখুন কীরকম তুলার মতো উঠতেছে। প্রকৃতির অপার সুন্দর, অপার নিদর্শন, মনোরম পরিবেশ, এটা এখানে আসলে আপনারা দেখতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই ফটোটা দেখেননি, এরকম লোক কমই পাওয়া যাবে। এই যে সাজেক 0 কিলোমিটার।